আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে। শুভ সকাল। আজকে একটি সচেতনমূলক ভিডিও দেওয়ার জন্য আমরা আজকে আসছি। আশা করি আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা কাতার প্রবাসে আছেন, যারা ড্রাইভিং পেশাগতভাবে করেন অথবা যারা ড্রাইভিং করেন, সবার উদ্দেশ্যে আজকে কথাটি বলতেছি। আমাদের বাংলাদেশি ভাই, আমরা বাংলাদেশি, আমরা রেমিটেন্স যোদ্ধা। প্রবাসের মাটিতে আমরা কষ্ট করে উপার্জন করতে হয়। এই উপার্জিত পয়সা আমরা চাই না অযথা আমাদের ভুলের কারণে অথবা একটু অবহেলার কারণে আমাদেরকে জরিমানা গুনতে হয়। সুপ্রিয় দর্শক, কি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা বাংলাদেশি ভাইরা যেটা ভুল করি সব সময় অবহেলার কারণে ভুল করি, যেটা আমি মনে করি, যেটা আপনার প্রত্যেকটা সিগন্যাল থেকে আমরা যখন আপনার সিগন্যাল ওপেন হয়, যখন আমরা রান করি, রান করার সাথে সাথে আপনি দেখবেন প্রত্যেকটা রোডে আপনাদের মাইল ফলক দেওয়া আছে, স্পিড লিমিট। ওই স্পিড লিমিট মোতাবেক আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে, অযথা আপনাকে জরিমানা গুনতে হবে। তো বাংলাদেশি ভাই, আপনি আপনার উপার্জিত পয়সা, আপনার দেশেরই সম্পদ, আমাদেরই সম্পদ, এটা আপনি অযথা কেন আপনি জরিমানা দিবেন? এই যে জিনিসটা আমরা আরো ভুল করে থাকি, যে স্পিড লিমিট ঠিক আছে, আপনি আপনার ফার্স্ট লাইন যেটা, এটা আরব গালফের ফার্স্ট লাইন যেটা, ওই ফার্স্ট লাইনটা বিএফই লাইন। এখানে বিশেষ করে আরবিয়ানরা, কাতারিরা অ্যান্ড সৌদিয়ানরা এরা ফার্স্ট লাইন ফলো করে। আপনি আপনার স্পিড লিমিট ঠিক রাখবেন, ঠিক আছে, কিন্তু ফার্স্ট লাইনের প্রায়োরিটিটা তাদেরকে দিবেন, তাদের ন্যাশনালিটি আছে। ওদের লাইনের আপনার গতিতে আপনি কখনো কখনো বাধা সৃষ্টি করবেন না, তাহলে আপনাকে জরিমানা গুনতে হবে। একটা হচ্ছে যে আপনার ক্যামেরা জরিমানা, এই জিনিসটা একটা জিনিস। আবার ক্যামেরাতে আপনার এখানে 50% ডিসকাউন্ট আছে, তাও 1 মাসের ভিতরে, 30 দিনের ভিতরে যদি আপনি পে করেন, ওখানে আপনি 50% ছাড় পাবেন। আর অন্য কোনো জরিমানাতে আপনার ছাড় নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফার্স্ট লাইনের প্রায়োরিটিকে আপনাকে দিয়ে দিতে হবে। যে কোনো ভেহিকেল আপনার পিছনে আসুক, আপনাকে ফার্স্ট লাইন অ্যাভয়েড করে চলতে হবে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো সবসময়। আরেকটা জিনিস যেটা, আপনাকে সিট বেল্ট যদি আপনি প্রপারলি যদি আপনি না লাগান, তাহলে আপনাকে জরিমানা গুনতে হবে। আমরা অনেকে ভুল করি, যেন সিট বেল্টটা উপর থেকে লাগায় রাখি। সামনে যে সিট বেল্টের, আমি দেখাতে পারতেছি না, সামনে যে সিট বেল্টটা, ওইটা প্রপারলি আপনাকে লাগানো হয় না। এই জন্য আপনাকে ক্যামেরাতে আপনি যখন আসবে তখন আপনাকে এই ফাইন গুনতে হবে। আরেকটা জিনিস যেটা আমরা সবসময় ভুল করে থাকি, যেটা আমাদের যেই মোবাইলটা আপনার ডিসপ্লেতে, আপনার ড্যাশবোর্ডে যখন আপনার এখানে ইনস্টল করা হয়, রাখা হয়, আপনি মোবাইল অপারেটিং করতেছেন অথবা লাড়াচাড়া করতেছেন অথবা কিছু না কিছু আপনি করতেছেন, তাহলে আপনাকে ক্যামেরার আওতা আসতে হবে, আপনাকে ফাইন গুনতে হবে। এটাতে কোনো রকম ডিসকাউন্ট নাই। এবং কি মনে রাখবেন, আপনার ড্রাইভিং যখন চলাকালীন আপনি কোনো রকম ফোন কানের কাছে রাখবেন না, রাখলে আপনাকে অবশ্যই জরিমানা গুনতে হবে। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যেটা সেটা হচ্ছে যে আপনার সিগন্যাল। আমরা দোহা সিটিতে কিছু কিছু বাংলাদেশি ভাই আমরা এই ভুলটা করি সবসময়, আমাদের সচরাচর আমাদেরও চোখে পড়ে। প্রত্যেকটা সিগন্যালে আপনার গাড়ির জন্য যেরকম আপনার সিগন্যাল লাইট ইউজ করা হয়, তখন সেম যখন গাড়ির স্টপ হয়, তখন প্যাডেস্টাল ক্রসিং যেটাকে আমরা বলি, অথবা জেব্রা ক্রসিং যেটা বলি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে একটা জেব্রার মতো যে সিগন্যাল যেটা দেওয়া থাকে, ওই ক্রসিংয়ে, প্যাডেস্টাল ক্রসিংয়ের জন্য ওদের জন্য সেম সিগন্যাল ইউজ করা হয়। এটা আমরা অনেক বাংলাদেশি এই গাফলাতি করে আমরা জিনিসটা ফলো করি না। এখন এই জিনিসটাও আপনাকে ফাইন গুনতে হবে। মনে রাখবেন, এটা সিগন্যালে যে আপনি আপনার যেই সিগন্যাল টাইমটা দেওয়া হয়, ওই সিগন্যালের ওই সময়টাতে একটা পিঁপড় নিরাপত্তার সহিত আপনাকে ওকে পার হয়ে যেতে পারবে, এই ধরনের নিরাপত্তা ব্যবহৃত হয়। তো আমরা জিনিসটা আমরা আর ভুল করব না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যখন ফাইন থাকবে, আপনার গাড়িতে যদি কোনো রকম ফাইন থাকবে, আপনার আইডির উপরে যদি কোনো ফাইন থাকে, আপনাকে ট্রাভেলে করতে সমস্যা হবে। আপনার এয়ারপোর্টে গেলেই আপনাকে এই ফাইনটা পে করতে হবে ইমিগ্রেশনে। আর কোনো রাস্তা যে আপনাকে এই ফাইন পে করা ছাড়া আপনাকে ট্রাভেল করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আজকে সকালবেলা আমি মনে করলাম যে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য
একটা সচেতনমূলক ভিডিও দেওয়ার প্রয়োজন আছে মনে করি, এই জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম। সবাই আশা করি শেয়ার করে দিবেন। আরও কিছু সচেতনমূলক কথা আছে যেগুলা আপনার মোবাইলে যখন একটা মেসেজ আসবে, মেসেজগুলো বিশেষ করে আরবিক হয়, অনেক সময় ইংলিশও হয়। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি ইংলিশ অথবা আরবিক যদি পড়তে আপনার কষ্ট অথবা সমস্যা হয়, আপনি মেসেজগুলো ডিলিট করবেন না। যে কোনো আপনার গভর্নমেন্ট থেকে এমওয়াই সার্ভিস অথবা মেত্রাস, হুকুমি অথবা আপনার জেএসসিসি অথবা কিউপিপি, এই ধরনের যে মেসেজগুলো আরবিক এবং ইংলিশ দুইটাতে আসে, এই মেসেজগুলো আপনার আইডিতে যখন আসবে, আপনার মোবাইলে আসবে, আসার সাথে সাথে মেসেজগুলো আপনারা ডিলিট করবেন না। এই মেসেজগুলো আপনারা যে কোনো একটা যদি কারো হেল্প নেবেন অথবা আপনি ট্রান্সলেট করতে পারবেন, গুগলে ট্রান্সলেটর আছে, ট্রান্সলেট করবেন, আপনি পড়বেন, খেয়াল করবেন, এবং কি আপনি এটাতে কখনো কোনো রকম এটা অবহেলা করবেন না। কোনো একটা মেসেজ যদি আসে, আপনার মনে আসতেছে এটা কোনো না কোনো হুকুমত থেকে, গভর্নমেন্ট থেকে আসছে, এই মেসেজটা আপনি কোনো নিকটস্থ কোনো ট্রাইপিং সেন্টারে গিয়ে আপনাকে এই মেসেজটা আপনাকে দেখাতে হবে যে ভাই এই মেসেজটা কিসের আছে একটু দেখেন কাইন্ডলি। তো এই জিনিসটা আপনারা ভুল করবেন না, এই মেসেজগুলো কাটবেন না। এই মেসেজগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার অথবা কোনো না কোনো ফাইন, অন্য কোনো সমস্যার কারণে আপনার আসতে পারে, অনেক সময় সিস্টেম ফল্টের কারণেও আসতে পারে। তখন আপনাকে এই মেসেজগুলো যেখানে যে সাজেশন করবে, ওই সাজেশনে আপনাকে ওখানে যেতে হবে। আপনি আইন কানুন এদেশে আপনার সহায়ক, আইন কানুন যদি সহায়তা নিতে হয় তাদের কাছে যেতে হবে। একটা জিনিস আমরা বাঙালি সবসময় ভুল করি, যখন মেসেজ আসে কোনো রকম কানুনের কাছে যেতে হয় তখন আমরা অবহেলা করি, আমরা যাই না। এই না যাওয়াতে এই জিনিসটা আমাদের অনেক ক্ষতি হয়। এই জিনিসটা ভুল করবেন না। আরেকটা জিনিস, আপনারা কখনো না কখনো আপনার কোনো ফাইন আপনি পে করছেন, পে করার পরে এই ফাইনটার যে রিসিপ্টটা যেটা আসবে, মানি রিসিপ্টটা আপনাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় আপনি ফাইনটা পে করছেন কিন্তু সিস্টেম আউট হয় নাই, আপনার সিস্টেমে জিনিসটা, কেসটা অথবা সিস্টেমে আপনার ফাইনটা রয়ে গেছে। আপনি কনফার্ম যে আমি পে করে দিয়েছেন, টাকা রিসিট আসি গেছে, আপনি রিসিটটা কোথাও ফালা দিলেন অথবা আপনি লস কোথাও হারায় ফেললেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেটা সিস্টেম যেটা রয়ে গেছে, এটাকে অ্যাপ্রুভ করার জন্য আপনাকে এই যে মানি রিসিটটা, ওটাকে নিয়ে আপনাকে প্রেজেন্ট করতে হবে। তো মানি রিসিটটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ফাইন আপনি পে করবেন, অবশ্যই মানি রিসিটটা আপনি সংরক্ষণ করে রাখবেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কোনো ফাইন আপনি পে করছেন, পে করার পরে কিছু ফাইন আপনি পে করছেন, পে করার পরে আপনি যেটা পাবলিক প্রসিকিউশনে যেখানে আছে ওখানে আপনাকে এটা জিনিসটা আপনাকে প্রেজেন্ট করতে হবে। আমি জিনিসটা পে করছি, আপনাকে রিসিপ্ট যখন দেখানো হবে তারা সিস্টেম থেকে এটা রিমুভ করতে হবে। সিস্টেম থেকে রিমুভ না করলে আপনাকে এটার ভোগান্তি আরো বেশি হবে, আপনাকে ট্রাভেলের সমস্যা হবে। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আপনাদের উপকারে যদি কোনো কথা আসে, আমাদের এই সার্থকতা। আর একটা জিনিস খেয়াল করবেন, যেটা আপনার কোনো কিছু জানার যদি থাকে আপনারা নিচে ইনবক্সে মেসেজ করে দিবেন, আমরা আপনাদেরকে সহায়তা করবো, হেল্প করব। আপনি একজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা, আপনার কোনো না কোনো আপনার গারামা জরিমানা আসুক, সেটা আমরা চাই না। আপনার প্রবাস জীবন সুখের হোক, সমৃদ্ধির হোক, ভালো থাকুন সবসময়, আর আমাদের সাথে থাকুন। আজ কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।